শিক্ষার্থীরা এতক্ষণ আমরা সমাধান দ্বারা বুঝলাম, এখন আমরা গুণোত্তর দ্বারা বুঝবো যে গুণোত্তর দ্বারা কিভাবে করা হয়, গুণোত্তর দ্বারা কিভাবে আমরা ইন্ডিকেট করবো, চিনবো। ঠিক আছে, তো আমরা গুণোত্তর দ্বারা চিনার উপায় হচ্ছে যে স্যার একটা দ্বারা লিখে 2 4 7 8 16 16 ধরো একটা হচ্ছে দ্বারা, এটা সসীম দ্বারা নাকি গুণোত্তর দ্বারা, আমাদের তো দ্বারা দুইটা, একটা হচ্ছে সসীম মানে সমান্তর দ্বারা আর একটা হচ্ছে গুণোত্তর দ্বারা। তাহলে স্যার এখানের মধ্যে কোনটা কোন দ্বারা আমাকে তো চিনতে হবে সর্বপ্রথম। তো আমরা সমান্তর দ্বারা বলছি যে দুটি সংখ্যার পার্থক্য যদি সমান হয় তাহলে এটা সমান্তর দ্বারা। ধরো এটা পার্থক্য 2, এটার পার্থক্য 4, এটার পার্থক্য 8, এটার পার্থক্য 16। তাহলে এখানে তো আমাদের পার্থক্য সমান না, তাহলে এটা একটা সমান্তর ধারা না। কিন্তু আমরা যদি এবার আরেকটা জিনিস খেয়াল করি, দেখো আমরা যদি এটার অনুপাত বের করি, 4/2, 8/4, তারপর হচ্ছে 16/8, তারপর হচ্ছে 32/16। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, 4 দুগুণে 8, 8 এক আর 8 দুগুণে 16, 16 একে 16, 16 দুগুণে 32। তাহলে আমরা অনুপাত, এগুলো কি বলা হয়, অনুপাত, অনুপাত সমান পেলাম। ঠিক আছে, যদি আমরা অনুপাত সমান পাই তাহলে এটাকে আমরা গুণোত্তর দ্বারা ধরে নিব। গুণোত্তর দ্বারা মানে নাম তার মতন বৃদ্ধি হতে থাকবে, যেরকম 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 16, 16 দুগুণে 32। তো আমরা নামটা সহকারেও মনে রাখতে পারি বা হচ্ছে যে এভাবেও মনে রাখতে পারি যে গুণোত্তর দ্বারা সাধারণত অনুপাতের মানগুলো যদি সমান হয় তাহলে আমরা এটাকে গুণোত্তর দ্বারা বলবো। তো গুণোত্তর দ্বারা আমরা তো সমান্তর দ্বারা এত সূত্র জানলাম, সমষ্টি জানলাম, গুণোত্তর দ্বারার কিছু সূত্র আছে, সূত্রগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো সেটা হচ্ছে তোমার গুণোত্তর দ্বারা আমাদের সূত্র মুখস্থ রাখবা, দ্বারা এনতম হচ্ছে a⁴n-1। ঠিক আছে, গুণোত্তর দ্বারা এনতম পদের সমষ্টির সূত্র মুখস্থ রাখবা। সমষ্টি হচ্ছে দুইটি, Sn সমান a1 - r আর হচ্ছে 1 - r। যখন একের মান বড় আর এর মান ছোট তখন এই সমীকরণটা হবে, এই গুণোত্তর দ্বারা সমষ্টি সূত্রটা হবে r⁴n-1 r-1। যখন r এর মান বড় একের মান ছোট তখন আমাদের এই সমষ্টি সূত্রটা হবে। তো আমাদের এখানে দুইটা সমষ্টি সূত্র, আমরা কখন কোনটা ইউজ করব মানের উপর নির্ভর করে আমরা ইউজ করতে হবে। তো এখানে আমাদেরকে সর্বপ্রথম বলছে যে গুণোত্তর দ্বারা n-তম পদ a⁴n-1 তম পদের সূত্র, এটা মুখস্থ রাখবা, পরীক্ষা এটা দিয়ে অঙ্ক আসবে আর এটা দিয়ে আমরা অঙ্কগুলো সমাধান করবো। এখন দেখো এখানে আমাদেরকে বলছে 64 32, এক নম্বরে 64 32 16 8, তারপরে হচ্ছে ধারাটির অষ্টম পদ কত, এখানে 1 2 3 4, 4তম পদ দেওয়া আছে 8। তাহলে আমরা ধারাটির অষ্টম পদ বের করে নিব। তো অষ্টম পদ বাইর করার জন্য আমরা সর্বপ্রথম ধারার যে সূত্র ওই সূত্রটা ইউজ করব। এখানে আমরা প্রথম পদ ওই যে গুণোত্তর সমান্তর ধারার মতো, প্রথম পদ a সমান হচ্ছে 66 আর সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, সাধারণ অনুপাত আর সমান হচ্ছে 32/66, 32/66। তাহলে 32 থেকে 32, 32 দুগুণে 66, তাহলে আর এর মান হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে আমরা জানি এনতম পদের সূত্র গুণোত্তর দ্বারা, আমরা জানি এনতম পদ a⁴n-1। তাহলে ধারাটি কততম পদ, অষ্টম পদ, তাহলে ধারা 8তম পদ, এর মান হচ্ছে 64 আর এর মান হচ্ছে হাফ, আর এখানে 8 - 1। তাহলে আমরা দেখতে পাই 66 1 2 7, তাহলে এটা হিসাব করলে 66 2^7, তো 2^7 এর মান হচ্ছে 128 আর এর মান হচ্ছে 66, 66 দুগুণে 66 দুগুণে 66 একে 66, 66 দুগুণে 128।
তাহলে এটা এভাবেও করতে পারি, আমরা এভাবেও করতে পারি। 66 না, তাহলে 66 আমরা ভাঙিয়ে লিখি। 2 দুগুণে 6, 3 দুগুণে 6, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 2 3 4 5 6, তাহলে 2 আছে 6টা, 2 আছে 7টা। তাহলে আমাদের বেস এখানে দুইটা থেকে আসবে কটা? একটা বেস আসবে, ঠিক আছে। তাহলে 6 মাইনাস 7, তাহলে 2 ইনভার্স 1, তাহলে 1/2। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্রমপদ কিভাবে নির্ণয় করা হয় বুঝতে পেরেছো। এবার আমরা দেখব আরেকটা প্যাটার্ন। এই প্যাটার্নটা আমাদের মোটামুটি বোঝা গেল। এবার আমরা আরেকটা প্যাটার্ন দেখবো, হচ্ছে ধারাটির কোন পদ, আমার ধারাটির কোন পদ এটা বের করে নেব। তো এখানে প্রথম পদ এ সমান 128, সাধারণ অনুপাত আর 64/128, 66 আগে 66, 66 দুগুণ 128, তাহলে হাফ। তো জানা আছে এনতম পদ, a r to the power n minus 1। মনে করি আমাদের হাফ হচ্ছে এনতম পদের মান, অতএব a r to the power n minus 1 equal 1/2। তাহলে এর মান আমরা বসাই দিই 128, আর এর মান বসাই দিলাম তোমার মেবি হাফ n minus 1 ইকুয়াল হচ্ছে হাফ। তাহলে 128 গুণ আছে ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে? গুণ ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 128 এর সাথে 2 গুণ দিলে আমাদের হয়ে যায় আমরা 256, ঠিক আছে। হাফ n minus 1 1 আর হচ্ছে 256। তো 256 যদি আমরা গুণ একবার করি, 128 দুগুণে 256, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 6, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা পেলাম হাফ n minus 1 হাফ উপরে 8। তাহলে এই পাশে হাফ আছে, এই পাশে হাফ আছে, ওই পাশে বেস মিলছে, বাদ হয়ে গেছে। তাহলে আমাদের এখানে রয়েছে n minus 1 equal 8। তাহলে এখানে n 8 plus 1, তাহলে n equal 9তম পদ, 9তম পদ। তাহলে আমাদের কোন পদ হাফ? এখানে 1/2 এটা কয়তম পদ হাফ? 9তম পদের মান হচ্ছে 1/2। আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্টার মার্ক, এটা পরীক্ষা আসবে, ঠিক আছে। এই প্যাটার্ন আসবে। আর এই প্যাটার্নও তোমার এসকিউতে এমসিকিউতে থাকতে পারে। তো আমরা তো আমাদের বেসিক গুলা ভালো করে বুঝাইতেছি, এরপরে আমরা সাজেশন দিয়ে দেব, এগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে, ঠিক আছে। তো একটা গুণোত্তর দ্বারা পঞ্চম পদ দেওয়া আছে, দশম পদ দেওয়া আছে, ধারাটি তৃতীয় পদ কত? তাহলে আমরা মনে করি প্রথম পদ তো দেওয়া নাই, মনে করি প্রথম পদ সমান a, সাধারণ অনুপাত সমান হচ্ছে আর। তাহলে আমরা nতম পদের পঞ্চম পদের মান আছে, জানা আছে nতম পদ a r to the power n minus 1। তাহলে পঞ্চম পদের মান জানা আছে, পাঁচতম পদ a r 5 minus 1 সমান সমান পাঁচতম পদের মান কত আছে? 2 root over 3/9, 2 root over 3/9। তাহলে এখানে হচ্ছে a r to the power 4, 2 root over 3/9। এটা হচ্ছে আমরা 1 নং সমীকরণ দিলাম। আবার কয়তম? দশম পদ, তো 10তম পদ a r to the power 10 minus 1 সমান সমান 10তম পদের মান কত? এটা 8 root over 2/81, 8 root over 2/81। তাহলে আমাদের এখানে a r to the power 9, 81, 8 root over 2, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো আমরা 2 নং আর 1 নং ভাগ করে দেব। এখানে 2 নং আর 1 নং ভাগ করে দেব। 2 নং ভাগ হচ্ছে 1 নং। তাহলে 2 নং হচ্ছে আমাদের কি আছে? a r to the power 9, a r to the power 4 সমান
a√2 81, এরপরে আমাদের আর আছে 2√3/9। তাহলে এখানে এর সাথে কাটা, এখানে 9টা, এখানে 4টা থাকবে 5টা, আর এখানে আমরা সংখ্যাটা উল্টে দেব, 9 2√3, 9 9 81, 2 1 2 4 2 8, তাহলে 8⁵ 4√2, তারপর 8√, সেটা কাটাকাটি যায় না, 2 2 4, 4 2 9 9 81, ঠিক আছে, 9 9 81। তাহলে এখানে আমরা আর এর মান বের করার জন্য যেভাবে হোক এখানে পাওয়ার আমরা 5 মিলাতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে 4 কে ভাঙিয়ে লিখি 2 2 4 √2, তাহলে একটা 2 থেকে সাধারণত √2 বাইর হয় 2টা, মনে রাখবে একটা 2 থেকে বর্গমূল সংখ্যা বাইর হয় 2টা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। আবার 9 কে যদি ভাঙিয়ে দেখি 3 3 9, আর এখানে √3, তাহলে একটা 3 থেকে বর্গমূল √3 বাইর হয় 2টা 2টা। কেন? √3 স্কয়ার দিলে আমরা জানি স্কয়ার রুটে কারা মান হচ্ছে 3, তাহলে আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, পাওয়ার হচ্ছে 5, মিলে গেছে। তাহলে √3 √2 5। তাহলে আমরা এখানে কি করব, উভয় পাশে বেসে পাওয়ারে বাদ দিয়ে দেবো, আর ইকুয়াল √2 √3। এবার আর এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দেবো, আর এর মান 1 নং সমীকরণে বসাই দেবো, ঠিক আছে। এই যে এটা 1 নং সমীকরণ, এটাতে বসাই দিই, আর এর মান 1 নং এ বসে। তাহলে a⁴ ক্যার 2√3 9, তাহলে আর এর মান আমরা জানি √2 √3 পাওয়ার 4 2√3/9। তাহলে এখানে আমরা √2 4টা মানে 2টা 2, √2 4টা মানে একটা 2টা 3টা, তারপর হচ্ছে 4টা, তাহলে এই 2টা মিলে একটা 2, এই 2টা মিলে একটা 2, তাহলে 2 2 4 হবে, আর এটা হবে 3 তারিখে 9, তাহলে 4 9 ইকুয়াল 2√3/9। তাহলে এবার আমরা এখানে এটা বাদ দিতে পারি, বা এখানে 9 2 18, 4 9 36, তো আমরা এটা আর গুণ করে দিই, 9 2 18, 4 9 36। তো এখানে আমরা কোথায় করব, এখানে করে নিই, তারপরে a 4 9 36 √3 9 2 18, তাহলে 18 1 18, 18 2 36, তাহলে এর মান বাইরে হলো 2√3। তাহলে আমরা এর মান পেলাম এবং আর এর মান পেলাম। তো এবার আমাদের এসে দাঁড়াতে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদের সূত্র তো আমরা সবাই জানি। অতএব তৃতীয়তম পদ ar3 - 1, এর মান কত স্যার? এর মান 2√3। আর এর মান কত স্যার? আর এর মান হচ্ছে তোমার √2 √3 স্কয়ার, তাহলে 2√3 স্কয়ার রুটে কাটা 2/3। তাহলে আমরা জানি একটা 3 থেকে কয়টা বর্গমূল সংখ্যা বাইরে হয়? 2টা, তাহলে এখানে উপরে 2 2 4, আর এখানে 2 2 4 √3 ক্যালসিয়াম, আর 4√3, একটা 3 থেকে √3 দুইটা বাইরে হয়, ঠিক আছে। এটা কাটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4√3। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আমাদের 4 নাম্বারটা 100%, এটা দিয়ে অঙ্ক আসবে। হ্যাঁ, এটা তো ইম্পর্টেন্ট দিছি, এটা 99%, আর এটা 100% তোমাদের আসবে, ঠিক আছে। তো এবার আমরা এটা কিভাবে করা লাগবে এটা এমন শিখবো, তার পরবর্তী দেয়া আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা থেকে, আর তোমরা সমাধান সলিউশন ক্লাসটা নিজে নিজে সমাধান করবা। আমি যে টাইপের অঙ্কগুলো করেছি ওই টাইপের অঙ্কগুলো তোমরা করতে পারবে। এখানে আমাদেরকে বলছে, এখানে প্রথম পদ দেওয়া আছে কত, প্রথম পদ a সমান 3 দেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে x y z এর মান বের করা লাগবে। আর এখানে প্রথম পদ দেওয়া আছে, চারতম পদ দেওয়া আছে, আর এর মান আমরা কিন্তু x y z এগুলোর মান বের করা লাগবে। তাহলে এখানে সাধারণ অনুপাত লিখতে পারি, এটা সাধারণ অনুপাত r সমান হচ্ছে
x/3। তাহলে আমরা এবার কি করবো স্যার, আমরা এবার কয়তম পদের মান দেওয়া আছে, 1 2 3 4 5, পাঁচতম পদ, পাঁচতম পদ হচ্ছে 243। তো এবার আমরা লিখবো, জানা আছে n-তম পদ, n-তম পদ ar to the power n-1, অর্থাৎ ar 5 - 1, পাঁচতম পদের মান কত, 243। তাহলে ar 4 সমান 243। এবার আমাদের এর মান আমরা বসাই দেব, এর মান হচ্ছে 3, r4 সমান 243। এবার আমরা r to the power 4 243, এটা এই পাশে আমাদের কাটাকাটি করবো, 3 একে 3, 3 আটা 24, 81, ঠিক আছে। তো r to the power 4 সমান 81। তাহলে 81 রে আমরা 60টা পাওয়ার করতে চাই, 3 27 81, 3 9 27, 3 3 কেন, একটা দুইটা তিনটা চারটা। তাহলে আমরা লিখতে পারি r to the power 4 3 to the power 4। তাহলে উভয় পাশে 4 4 মিলছে, আর এর মান হচ্ছে 3। এবার আমরা আর এর মান পেলাম, আর এর মান আমরা 3 পেয়ে গেছি। তাহলে আমাদের এখানে কত পদ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদের মান বের করে নেব, ঠিক আছে। তো দ্বিতীয় পদ x না, তো আমরা দ্বিতীয় পদের মান আর এর মান যেহেতু 3 পেয়ে গেছি, তাহলে আমরা এবার দ্বিতীয় পদের মান বের করব। অতএব দ্বিতীয়তম পদ হচ্ছে x, ঠিক না, দ্বিতীয়তম পদের মান হচ্ছে x না। তাহলে আমরা সূত্র জানি ar2 - 1, তাহলে এর মান কত স্যার, এর মান 3, আর এর মান কত স্যার, আর এর মান 3। উপরে তো প্রত্যেক গেল থেকে 1, তো 3 3 9। তৃতীয়তম পদ, তৃতীয়তম পদ হচ্ছে xy, ar3 - 1, তাহলে এর মান হচ্ছে স্যার 3, আর এর মান 3 স্কয়ার, 3 3 9, 3 9 27। তাহলে xy এবার আমরা বাইর করব কার মান, xy z, z হচ্ছে 4তম পদের মান, চতুর্থতম পদ z, ar4 - 1। তাহলে আমরা এবার কি করব, এর মান 3, আর এর মান 3, এটা 3 3 3 9, 3 9 27, 3 27 81। তাহলে আমরা x এর মান পেলাম 9, y এর মান পেলাম 27, z এর মান পেলাম 81। তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারি, এটা হচ্ছে आंसर। তো সেক্ষেত্রে আশা হচ্ছে sn n/2 2a প্লাস n - 1 ইনটু b, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট সবগুলোর মান বসাই দেবো, তারপর আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এখানে n এর মান আমরা বসাই দিলাম 9/2, এর মান বসাই দিলাম 8, প্লাস n এর মান বসাই দিলাম 9 - 1, এর ভ্যালু আমাদের আছে কত, 8। তারপর আমাদের এখানে থাকে 9/2, 8 দুগুণে 16, 9 থেকে গেলে 8 থেকে 8, 8 8 66, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 9/2 লিখলাম, লেখার পর সাইডে 6 হচ্ছে 10, 80, তাহলে 40 দুগুণে 80, 4 9 36, 360। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা 3 নম্বর অঙ্কটা কিভাবে করা হয়েছে বুঝতে পারছো। এবার আমাদের হচ্ছে 4 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখবো। 4 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো 4 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, 5 + 11 + 17 + 23 + 65 কত, মানে যোগফল আমাদেরকে বাইর করতে হবে। সুতরাং আমরা প্রথম পদ জানি কত 5, দ্বিতীয় পদ 11, তৃতীয় পদ 17, তারপরে চতুর্থ পদ 23, 59 এটা কয়তম পদ আমরা জানি না। 59টা কয়তম পদ আমরা জানি না, আমরা বের করে নিতে 59টা কততম পদ, তারপরে আমরা যোগফলটা বের করে নেব যততম পদ হবে। তাহলে এখানে আবার 4 নাম্বার, এখানে খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক পরীক্ষা আসবে। তো এখানে আমরা প্রথম পদ এই সমান কত লিখবো, 5, অন্তর ডি, বি সমান কত লিখবো, 11 - 5, 11 থেকে 5 গেলে 8 থেকে 6। আর মনে করি n-তম পদ, মনে করি n-তম পদ বা শেষ পদ এটা লিখলে হয়
nতম পদ হচ্ছে 59। তাহলে আমাদের জানা আছে nতম পদের সূত্র, nতম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে nতম পদের মান আমরা কত ধরে নিছি 59, আর এটার মান আমরা বসাই দেব। তাহলে অতএব তাহলে আমরা এখানে 59 বসাতে পারি, 59 সমান এর মান আমাদের 5 বসাতে পারি, n এর মান জানি না, d এর মান আমরা 6 বসাতে পারি। তাহলে 59 5 প্লাস 6n 6 একে 6, তাহলে 59 6 তে 1 গেলে 8 থাকে 1, 6n মাইনাসের সংখ্যা বড় -1, তাহলে -1 এর পাশে আসতে প্লাস হয়ে যাবে 59 প্লাস 1 6n, আর এখানে 59 এর যোগ করলে 60, 6n 60, আর আমাদের 6 দ্বারা 60 এর ভাগ দিলে হয় 6 10 60। তাহলে n এর মান হচ্ছে কত 10। তাহলে আমরা 10টি পদের সমষ্টি বের করি, 10টি পদের সমষ্টি কত আমরা বের করে নিতে হবে। তো স্যার এই দিক দিয়ে করি 10টি পদের সমষ্টি। তাহলে 10টি পদের সমষ্টি আমাদের সূত্র জানি s10, তাহলে 10/2, তারপর 2 এর ভ্যালু হচ্ছে 5, 2a প্লাস n এর মান হচ্ছে 10 মাইনাস 1, d এর ভ্যালু হচ্ছে তোমার 6। ঠিক আছে, তাহলে এখানে আমরা 10/2 যেভাবে আছে লিখলাম, 5 দুগুণে কত 10, 10 এর থেকে 8 থাকে 9, 6 9 54। তাহলে আমরা এখানে 10/2 লিখলাম, তাহলে 64 হয়। তারপরে এটা দ্বারা এটা ভাগ দিলে 5 দুগুণে 10, তো 60 5 20, 5 6 30, 30 আর 2 হচ্ছে 32, তো 320। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে 99% দেওয়া দিছে 99%। তো এবার আমাদের যেটা হচ্ছে যে আরো বেশি ইম্পর্টেন্ট, একটা সমান্তর দ্বারা 12তম পদ 77 হলে এর প্রথম 3টি পদের সমষ্টি কত। তো এটা কিভাবে করা লাগে আমরা দেখব। এরকম প্রশ্ন তোমাদের উদ্দীপকে থাকতে পারে, ঠিক আছে। তো কোন সমান্তর দ্বারা 12তম পদ 77 হলে, তাহলে সমান্তর দ্বারা তম পদ আছে, দেখো এখানে মনে করে নিতে হবে আমাদের প্রথম পদ নাই, অন্তর নাই, শুধু তম পদ আছে। তাহলে মনে করি প্রথম পদ হচ্ছে a, অন্তর হচ্ছে সমান d। তাহলে আমাদের এখানে কয়তম পদ দেওয়া আছে 12তম পদের 77, তাহলে 12তম পদ সমান 77। ঠিক আছে, তা আমরা জানি বা জানা আছে, লিখবো জানা আছে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা 12তম পদের মান জানি, 12তম পদ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d সমান 12তম পদ মান কত 77, 77 লিখে দেবো, ঠিক আছে 77। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস 11d সমান সমান 77, যেটা কিনা 1 নং সমীকরণ। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এবার আমরা 23টি পদের সমষ্টি বের করে নেব, ঠিক আছে। তাহলে আমরা সমষ্টির সূত্র জানি Sn n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এবার 23টি পদের সমষ্টি 23/2, তাহলে 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করব, 23/2, 2a 23 থেকে 1 গেলে 8 থেকে 22 d। ঠিক আছে, এবার এখান থেকে আমরা 2 কমন করে নেব, 23 2 কমন নিলে 8 থাকে a প্লাস 11d। তাহলে a প্লাস 11d আমরা কার মান পেয়েছি a প্লাস 11d, a প্লাস 11d আমরা মান পেয়েছিলাম কত 77। তাহলে আমরা a প্লাস 11d এর মান বসাই দেব 77, আর এখানে আমরা 2 2 কাটা দিয়ে দেব, এখানে 2 2 কাটা, তাহলে 23 আর এখান থেকে হচ্ছে 77, a প্লাস 11d এর মান হচ্ছে 77, তাহলে 23 আর 77 গুণ করলে যা হয় আর কি মেপে। আমার কাছে তো ক্যালকুলেটর এখানে নাই, 3 7 21, 3 7 21, তাহলে হয় 23, আবার 7 দুগুণে 14, 7 দুগুণে 14 15, 1 ছেড়ে 7 5 2 7 1, তাহলে 1771। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা 6 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার 7 নম্বর, কোন সমান্তর দ্বারা 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে 6টি পদের সমষ্টি কত। এটা তো তোমার আবার স্টার মার্ক দাও, এটা আসবে, এটা আসবে 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 আসবে, এটা ঠিক আছে।
তো এটা কিভাবে করা লাগে এখন আমরা এটা দেখবো। তার পরবর্তীতে আমরা সর্বশেষটা করব, সর্বশেষ করে এরপরে আমরা একটা সাজেশন দিয়ে দেবো সমান্তর ধারা থেকে কোন কিরকম প্রশ্নগুলো আসতে পারে। তারপর আমরা গুণোত্তর দ্বারা করাবো, তারপর গুণোত্তর দ্বারা একটা সাজেশন দেব। তারপর তোমরা দেখবে তোমাদের কাছে প্রশ্নগুলো খুব ইজিলি পরীক্ষা হলে তোমরা অ্যান্সার করতে পারবে। তো এখানেও আবার আমরা মনে করে নেব, মনে করি প্রথম পদ সমান এ, অন্তর সমান ডি। তাহলে এখানে কি কি মান আছে? ধারার 12 পদের সমষ্টি, 12 পদের সমষ্টি, 12 পদের সমষ্টি কত দেওয়া আছে স্যার? 12 পদের সমষ্টি দেওয়া আছে 144। তারপরে 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি দেওয়া আছে স্যার কত? 560। তো এবার আমরা কি করব স্যার? এবার আমরা তম পদের সমষ্টি সূত্র বসাই দেব। হ্যাঁ, জানা আছে n পদের সমষ্টি, জানা আছে n পদের সমষ্টি Sn n/2 2a plus n-1 into d। ঠিক আছে? তাহলে অর্থাৎ দিয়ে আমরা এখানে জাস্ট হচ্ছে যে 12 পদের সমষ্টির মান বসাবো। এখন 12 পদের সমষ্টি S12 তোমার হচ্ছে 12/2, তারপরে 2a plus 12-1 into d। তাহলে আমাদের এখানে মান আসে 6 আর এখানে আসে 2a plus 11d। আমাদের এই মানটা এখানে আসে। ঠিক আছে? এবার কয় পদের সমষ্টি আছে? এবার আবার 23টি 12তম হয়ে আছে আমরা। এবার আছে 20টি পদের সমষ্টি। তাহলে আবার 20টি পদের সমষ্টি S20 20/2, তারপরে 2a প্লাস তোমার n-1 into d। তাহলে এখানে আমরা 20 বসাই দিই, তাহলে আমাদের মোটামুটি ঝামেলা কম হবে। তো 20 থেকে গেলে থাকে 19। ঠিক আছে? আর এখানে থাকে 10 2a প্লাস 19d। এটা হচ্ছে আমাদের 12তম পদের মান আর 12টি পদের সমষ্টির মান আর 20টি পদের সমষ্টির মান। তাহলে এগুলোর একটা মান আছে শর্ত মতে, তোমার হচ্ছে 12 পদের সমষ্টির মান হচ্ছে 144 আর 20টি পদের সমষ্টির মান হচ্ছে 560। তাহলে আমরা শর্ত মতে লিখে নেব। তো স্যার তো এখানে মার্কার হোয়াইট বোর্ডের জায়গা নেই, তার উপর লিখি। তাহলে 12 পদের সমষ্টি শর্ত মতে এটার মান বা এটার মান হচ্ছে 6, তার মান হচ্ছে 2a plus 11d সমান হচ্ছে তোমার 144। ঠিক আছে? তাহলে 6 দ্বারা ওইটাকে আমরা ভাগ করে দিতে পারি। তোমার হচ্ছে 2a plus 11d সমান তোমার 144/6। তাহলে আমাদের 6 দ্বারা 144 ভাগ করি, 6 দুগুণে 12, 2 4 24, তাহলে 24 বারে। ঠিক আছে? তোমরা অনেকে ভাগ পারো না, ক্যালকুলেটর পারো আর কি। তো এটা হচ্ছে 1 নং সমীকরণ। এটা কয় নং? 1 নং। তারপর আবার করব, আবার আমরা করব কয় পদের সমষ্টি বসাবো? 20টি পদের সমষ্টি। তারপরে আবার 20টি পদের সমষ্টি হচ্ছে 10 2a plus 19d সমান সমান হচ্ছে আমাদের 20টি পদের সমষ্টির মান 560। তাহলে এখানে 2a plus 19d 560 আর হচ্ছে 10 শূন্য শূন্য কাটা, তাহলে আর থাকে কত? 56। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমরা লিখলাম 2a plus 19d এগুলো হচ্ছে 56, যা হচ্ছে 2 নং সমীকরণ। এবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা বিয়োগ করব। 2 নং সমীকরণ বিয়োগ 1 নং, 2 নং বিয়োগ 1 নং। তাহলে 2a plus 19d সমান সমান 56 আর 2a plus 11d সমান সমান হচ্ছে 24। তা আমরা যদি বিয়োগ করে ফেলি, এটার সাথে এটা কাটা, মারা গিয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর আর থাকে 10টি d, তারপর আর থাকে 2 আর থাকে 3। কি করছে?
12, 13, 14, 15, 16, 17, 18, 19, সরি 8 থাকে। আজকাল সংখ্যক বিয়োগ পারি না। তাহলে ডি এর মান হচ্ছে 4 তো ডি এর ভ্যালু হচ্ছে কত 4। এবার ডি এর মানটা আমরা যে কোনো সমীকরণ বসাইয়া আমরা এর মানটা বের করব, ঠিক আছে। ডি এর মানটা যে কোনো সমীকরণ বসাই এর মান বের করব। তো ডি এর মান আমরা কোথায় বসাই? 1 নং এ বসাই। ডি এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নংটা কি স্যার? 1 নং হচ্ছে 2a প্লাস 11d সমান সমান 24। তাহলে আমাদের এখানে 2a প্লাস 11 d এর ভ্যালু হচ্ছে 4, 24। তো 4 11 44, 4 11 46। তাহলে 2a প্লাস হচ্ছে 44 সমান 24। তাহলে 2a 24 মাইনাস 44, তাহলে 2a আর থাকে মাইনাস 20। তাহলে এর ভ্যালু আমাদের থাকবে -10। তাহলে আমরা এর ভ্যালু হয়েছে -10, ডি এর ভ্যালু হয়েছে কত 4। ডি এর ভ্যালু হয়েছে আমরা 4। তাহলে আমরা এখান থেকে কয়টি পদের সমষ্টি বের করব? 6টি পদের সমষ্টি। এবার আমরা সমষ্টি সূত্র প্রয়োগ করে নেব। অর্থাৎ 6টি পদের সমষ্টি, অতএব 6টি পদের সমষ্টি। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করব, ঠিক আছে। Sn n/2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে এখানে আমাদের n এর ভ্যালু হচ্ছে 6/2, এর ভ্যালু হচ্ছে -10 প্লাস n এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস d এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখানে আমরা 6/2 যেভাবে আছে রাখলাম, তারপরে হচ্ছে -20 আর 6 থেকে গেলে থাকে 5, 4 5 20। আল্লাহ, তো 6/2 ইন্টু 0। তাহলে আমরা এত কষ্ট করে অ্যান্সার 0 বের করব। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 0। এটা কিন্তু 100% আসবে 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 100% অঙ্কটা আসবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, দরকার লাগলে তোমরা আবার রিপিট অঙ্কটা কিভাবে করছি স্যারে কথাগুলো শোনো এবং নিয়মগুলো শিখো, প্যাটার্নগুলো শিখো। এই প্যাটার্নগুলো তুমি না করলে তুমি কোনো অঙ্কই করতে পারবে না, কোনো বোর্ড প্রশ্ন সলভ করতে পারবে না। আমি তোমাদেরকে এগুলা শিখিয়ে দিতেছি এবং হচ্ছে যে বোর্ড প্রশ্নের টাইপ ভিত্তিক অঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো যে কোন সসীম ধারা থেকে কোন কোন অঙ্কগুলো আসবে। আমি এরকম আরেকটা সাজেশন দিয়ে দেবো, ওইটা হচ্ছে তোমরা নিজে সমাধান করে নিতে পারবা। তোমরা যারা যারা আমার ক্লাসের অঙ্কগুলো বুঝবে তারা নিজে সমাধান করতে পারবে, ঠিক আছে। তো এবার পরবর্তীতে আমাদের হচ্ছে 8 নম্বর অঙ্কটা, যেটা কিনা বাচ্চারা ক্লাসের মানে পরীক্ষার মধ্যে নিয়ে খুবই বিভ্রান্তিকর হয়ে যায়, ঠিক আছে। 8 নম্বর অঙ্কটা আবার আমরা এখানে প্রথম পদ অন্তর বের করব। যাতে n সংখ্যক পদের সমষ্টির মান দিছে, n এর মান আমরা কিভাবে এখান থেকে নির্ণয় করব সেটি হচ্ছে আমাদের মূল দেখার বিষয়। তো এখানে প্রথম পদ এই সমান হচ্ছে কত 2, অন্তর d সমান হচ্ছে 4 - 2। তো 4 থেকে 2 গেলে আর থাকে 2। তো এবার আমাদের n সংখ্যক পদের সমষ্টি, তো আমরা সূত্র তো জানি Sn n/2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে এই যে Sn এর সমষ্টির মান কত 2550। তাহলে আমরা এখান থেকে n এর ভ্যালুটা বাইর করে নেব, ঠিক আছে। তো n/2 2a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল হচ্ছে 2550। এবার আমরা এর ভ্যালু বসাই দেব। এর ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু নাই, d এর ভ্যালু হচ্ছে কত 2 সেকেন্ড ব্র্যাকেট 2550। তারপরে n/2 2 দুগুণে হচ্ছে 4 প্লাস 2n 2 একে 2 ইকুয়াল হচ্ছে 2550। তারপর আবার n/2 4 থেকে 2 গেলে আর থাকে 2 2 প্লাস 2n ইকুয়াল 2550। এখান থেকে আমরা 2 কমন নেব, ঠিক আছে। n/2 আমরা যদি এখান থেকে 2 কমন নিই থাকে 1 প্লাস n ইকুয়াল হচ্ছে 2550। এই যে মারা গিয়েছে তারা, তাহলে এখানে n প্লাস 1 2550। তাহলে n একে n এ গুণ দিলে n স্কয়ার 2550, ঠিক আছে। তো এবার আমরা এখানে কি করব,
এখানে আমরা মিডল টার্ম করবো। তো কিভাবে মিডল টার্ম করে সেটাই আমরা এখন দেখবো। আর স্যার একটু মুছে ফেলে এটা, যেহেতু আমার হোয়াইট বোর্ডে জায়গা নাই, কিছু করার নেই। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার এই n স্কয়ার লিখলাম প্লাস n লিখলাম মাইনাস 2550 একটু সাজিয়ে লিখলাম, ঠিক আছে, এইটা হচ্ছে 0। এবার এই মধ্যখানে মিডল টার্ম করতে হবে, এইটা এই রাশিটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম মানে স্যার উৎপাদক। উৎপাদক মানে কি? উৎপাদক হচ্ছে সর্বশেষ সংখ্যার গুণনীয়ক বের করে যোগ বিয়োগ করে মধ্যখানের সংখ্যা মিলানো লাগে, ঠিক আছে। তো তুমি যদি 50 51 আর 50 দ্বারা যদি গুণ দাও, 0 0 5 একে 5 5 5 25 0 5 2550। তো 51 থেকে যদি 50 তুমি বিয়োগ করো তাহলে তোমার মান বাইরে কত 1। তাহলে এখানে 1 আছে, একটা n আছে, মিলে গেছে আমাদের মিডল টার্ম করা হয়ে গেল। n স্কয়ার প্লাস এই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি একটু এখানে জটিল মিডল টার্ম আমরা মিলানোর জন্য, ঠিক আছে। মিডল টার্মটা তোমরা মিলিয়ে